দেখো, পরিসংখ্যান তো মোটামুটি তোমাদের শেষ। হ্যাঁ, তো অল্প অল্প কিছু বাকি আছে। অল্প কিছু বলতে তোমাদের বাকি আছে শুধুমাত্র কি মধ্যক আর প্রচুরক। হ্যাঁ, তো মধ্যক আর প্রচুরক যদি করা হয় তাহলে মোটামুটি তোমাদের পরিসংখ্যান শেষ। তো এখানে তোমাদের বইতে মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়ে, এই এখানে আসো, তোমাদের বইতে মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়ের যে অংশগুলো উদাহরণের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর মোটামুটি সেগুলো আলোচনা করলেই তোমাদের কিন্তু পড়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি আর ওভাবে যাব না কোনো কিছুতে, তোমাদের সরাসরি পরীক্ষা দিয়ে দেবো। অর্থাৎ আগামী শনিবার নাকি রবিবারে, শনিবারে, আগামী শনিবারে, আমি তো এখনো কোনো পরীক্ষা দিই নাই, তার মানে আগামী শনিবারে তোমাদের পরিসংখ্যানের উপর পরীক্ষা হবে। ঠিক আছে, তো এর মধ্যে তোমরা পরিসংখ্যান শেষ করবা। যেখানে যেখানে প্রবলেম আছে, পরিসংখ্যান মানে তথ্য উপাত্ত, তোমাদের চ্যাপ্টারের নাম অনুযায়ী যেখানে যেখানে তোমাদের প্রবলেম আছে সেগুলো আমার কাছ থেকে ছুটির পরে কিংবা যে কোনোভাবে আমার কাছ থেকে করে নিবা। ঠিক আছে, তো পরীক্ষার আগ পর্যন্ত তুমি সলভ করার সুযোগ পাবা, এরপরে আমি আর কোনো কিছুই সলভ করে দেবো না। যারা যারা ক্লাস করে নাই তারা রেকর্ডেড ক্লাস থেকে ক্লাসগুলো দেখে নেবে। আমি তো ক্লাস দিচ্ছি, তোমরা করো নাই, এখন তোমাদের ফল্ট। হ্যাঁ, তো তোমরা কষ্ট করে কি রেকর্ডেড ক্লাস থেকে ক্লাসগুলো দেখে নিবা। দেখো, তোমাদের উদাহরণে মধ্যকের প্রথমে যে অংশটা আছে সেটা আমি একটু উপাত্তগুলো নেই। আচ্ছা আচ্ছা, একেবারে আমি একটা কাজ করি। হ্যাঁ, আমি আমার মতো করে কিছু উপাত্ত নেই। ওমা, এটা কি আবার সুন্দর তো। আসো আমরা এখানে নেই উপাত্তগুলো। হ্যাঁ, ভালো, দেখো এটা দিয়ে নেই। ধরো তোমাদের ক্লাসে তোমরা যারা আছো, আমি এর মধ্যে 10 জন নিচ্ছি, 10 জন না, প্রথমে 11 জন নেই। 11 জনের গণিতে প্রাপ্ত নাম্বারের, ধরো 30 নাম্বারের মধ্যে তোমরা গণিতে কত পেয়েছো তার একটা কি পরিসংখ্যান আমি এখানে লিখবো, বা কত কত নাম্বার পেয়েছো সেগুলো একটু এখানে লিপিবদ্ধ করব। কত কত, কেউ পাইছো 20, কেউ পাইছো 22, কেউ পাইছো 25, কেউ পাইছো 21, কেউ পাইছো 18, কেউ পাইছো 15, কেউ পাইছো 27, কেউ পাইছো 28, কেউ পাইছো 30-30। আচ্ছা, 9টা লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ক্লাসে মোটামুটি 9 জন শিক্ষার্থীর 30 নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। কেমন? এখন কথা হচ্ছে এখানে এই যে আমি কতগুলো উপাত্ত লিখলাম, এই উপাত্তগুলোর মধ্যে মধ্যক মান কত হবে, বা একদম মাঝখানের ভ্যালুটা কত হবে, মধ্যক মান কত হবে, এটা তুমি করতে গেলে তোমার যেটা করতে হবে, প্রথমে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো অবিন্যস্ত আকারে দেওয়া আছে, বিন্যস্ত করা নাই বা সাজানো নাই। ঠিক আছে, প্রথমে তোমার এই উপাত্তগুলোকে কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে বা মানের অধক্রমে তোমার যেভাবে মনে চায় তুমি সেভাবে সাজাবা। তবে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানোটা ভালো। তো ঊর্ধ্বক্রম অনুসারে যদি আমি সাজাই তাহলে আমরা কি কি পাই, সবচেয়ে কম হচ্ছে 15, তারপরে 18, তারপর 20, 21, 22, 25, 27, 28, 30। হ্যাঁ, এই যে উপাত্তগুলোকে তোমরা লিখবা এভাবে, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। কেমন? লেখার পরে তুমি দেখবা একদম মাঝখানের ভ্যালু কোনটা। এখানে কিন্তু জোড় সংখ্যক উপাত্ত আছে নাকি বিজোড় সংখ্যক উপাত্ত আছে এটাও তোমার খেয়াল করতে হবে। এখানে জোড় সংখ্যক উপাত্ত থাকলে এক ধরনের ভাবে তোমার অঙ্কটা করতে হবে, আর যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে তোমার ভিন্নভাবে অঙ্কটা করতে হবে। তোমরা আমাকে বলো, এখানে জোড় সংখ্যক উপাত্ত নাকি বিজোড় সংখ্যক উপাত্ত? বিজোড় সংখ্যক উপাত্ত। বিজোড় সংখ্যক উপাত্ত যদি থাকে তাহলে তুমি এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর একদম মাঝখান বরাবর একটা মাত্র উপাত্ত পাবা। কয়টা উপাত্ত পাবা? একটা, একদম মাঝখানে। যদি বিজোড় সংখ্যক উপাত্ত দেয়া থাকে সেক্ষেত্রে শুধুমাত্র মাঝখানে একটাই উপাত্ত পাবা, এবং সেই উপাত্তটাই হবে তোমার কি মধ্যক, যদি বিজোড় সংখ্যক উপাত্ত দেয়া থাকে। কেমন? তা এবং সেই উপাত্তটা কোনটা একটু বলো তো দেখি। একদম এই যে মাঝখান বরাবর এই 22 হচ্ছে তোমার এই উপাত্তগুলোর মধ্যক। কেমন? কারণ দেখো 22-এর এ পাশে 4টা সংখ্যা আছে,
এই পাশে 4টা সংখ্যা আছে, একদম মাঝখান বরাবর আছে 22, তার মানে 22ই হচ্ছে তোমার মধ্যক। কেমন? তো এক্ষেত্রে মধ্যক নির্ণয়ের একটা সূত্র, তোমরা যদি বিজোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকে, কত সংখ্যক? বিজোড় সংখ্যক, মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কিরকম? বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদের কি মান। ঠিক আছে, তাহলে যদি আমরা এই সূত্র অনুযায়ী করি তাও দেখি তো কিভাবে হয়। দেখি বলো তো n এর মান কত? n মানে তোমার উপাত্তের সংখ্যা, এখানে n কত? 9। তাহলে 9 প্লাস কত? 1, n তোমার কি সংখ্যা? উপাত্তের সংখ্যা, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5তম পদ। 5তম পদ হবে তোমার কি? মধ্যক। তাহলে মধ্যক কত হবে বলো তো? 1 2 3 4 5। তাহলে প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক হচ্ছে কি? 5। প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক হচ্ছে কত? 22, সরি 5 না 22। ঠিক আছে না? বুঝা গেছে এটা? এবার আসো, লেখার দরকার নেই এই মুহূর্তে। আচ্ছা লিখে লিখে ফেলো আগে সুন্দর করে। দ্রুত লিখবা কেমন? এখানে কি সবাই কি সকালের ব্যাচের নাকি? শুধুমাত্র সাইকা বিকেলের ব্যাচের না? ও তুমিও তো বিকেলের ব্যাচ। ঠিক আছে, তুমি সকালে না, তুমি বিকালে। গুড। শ্বেতা দিদি কেমন আছেন? এ বাড়ি কাজ করছো সবাই? হ্যাঁ যারা যারা করোনা মাই খাবেন। স্যার, আমি একটা সম্পাদক স্যাক্রিফাইস করি। সম্পাদ্য না, আমি পরিসংখ্যান। স্যার আমি যাব বলে দিয়েছি। তাড়াতাড়ি শেষ করো। সমস্যা নাই, নিজেরা বাড়ির কাজ না করলে নিজেরা বিপদে পড়বা, নিজেদের লস, আমার কিছু হবে না, আমি তো পড়াইছি। শুধু বাইরে গিয়ে রেজাল্ট খারাপ করলে বদনাম করবি না, ঠিক আছে? এটা হলো এনাফ। স্যার আমি বাসায় খালাই কোচিং জিনিস সুন্দর করে দিতে। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা আরেকটা কাজ করি। ওই যে উপাত্তগুলো দিছিলাম সেই উপাত্তের মধ্যে আমি আরেকটা উপাত্ত কি করে দেই? বাড়িয়ে দেই। হ্যাঁ, সেখানে ছিল কয়টা উপাত্ত? 9টা উপাত্ত। এখন দিব কয়টা? ধরো 10টা। দেখি উপাত্ত সমূহ বলো তো। আমরা উপাত্ত সমূহ কি কি লিখছিলাম একটু বলো তো, সিরিয়ালি বলো। 15 18 20 21 22 25 27 28 30, আরেকটা দিলাম 30। দুজনে 30-এ 30 পাইছে। হ্যাঁ, সকালের ব্যাচের একজন, বিকেলের ব্যাচের একজন। তাহলে এখন দেখো, এই যে উপাত্ত গুলো এখানে আছে, তুমি এখান থেকে মধ্যক কিভাবে বের করবা?
এখন যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে তবে সেক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখবা মাঝখান বরাবর তুমি কেবলমাত্র দুইটা উপাত্ত পাবা প্রত্যেক সময়। যদি জোড় সংখ্যক উপাত্ত তোমাকে দেওয়া থাকে, জাহেদুল দাদা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে দেখো তোর সাথে কথা বলে আমার হাতে চলে আসতো। হ্যাঁ আচ্ছা আয় জাহিদ ভাই, এখানে কি বলছে? যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে, অলওয়েজ জোড় সংখ্যক উপাত্ত থাকলে সব সময় তুমি মাঝখানে কয়টা উপাত্ত পাবা? অলওয়েজ দুইটা উপাত্ত পাবা। কেমন? যেমন এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে একদম মাঝখানে উপাত্ত দুইটা কি কি? এই যে 22 আর 25। হ্যাঁ, মাঝখানে, এটা একদম মাঝখানে কেমনে বসছি? এদিকে চারটা, এদিকে চারটা, এরা হচ্ছে চেয়ারম্যান দুজন। এখন দুজনের মধ্যে মারামারি হবে, মারামারি হয়ে যে টিকে থাকতে পারে, হ্যাঁ, যার লবিং ভালো সে টিকে থাকবে। হ্যাঁ, এখন এখানের মধ্যে তুমি কোনটাকে মধ্যক হিসেবে বিবেচনা করবা সেটা একটা বিষয় না? যে কোনো একটাকে তো ধরতে পারবে না তুমি তোমার ইচ্ছা মতো। তাহলে এখান থেকে মধ্যক হবে কোনটা? কিভাবে মধ্যকের জন্য এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে এরকম। এটা কি সংখ্যক উপাত্তের ক্ষেত্রে? জোড় সংখ্যক জোড় সংখ্যক উপাত্ত যদি তোমাকে দেওয়া থাকে তাহলে মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে? অর্থাৎ প্রথমে তোমার n/2 তম পদটা লিখতে হবে, n/2 প্লাস 1 তম পদ লিখতে হবে, ডিভাইডেড বাই কত? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখি তোমরা আমাকে বলো তো স্যার, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 10। 10 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা পাচ্ছি কি দেখো তো স্যার? পঞ্চম পদ অর্থাৎ 5 তম পদ প্লাস কি ষষ্ঠ পদ আর 6 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কিভাবে কত পাচ্ছি? পঞ্চম পদ কত বলো তো স্যার? পঞ্চম পদ হচ্ছে তোমার 22 আর তোমার ষষ্ঠ পদ হচ্ছে কত? 25 ডিভাইডেড বাই 2। 22 আর 25 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে সেটা নিশ্চয়ই তোমরা ক্যালকুলেটরে কিংবা হাতে বের করতে পারবা। যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কি মধ্যক। কত? 40? 47। ওয়াও, আকাশ দা 47কে 2 দিয়ে ভাগ করো। হ্যাঁ, ফালতু ওরা তুই না পারস তোর 2 দিয়ে ভাগ না করবি। শেষ তোর দুর্বাই লেখ না, বই কাছস। তোমাদের কারো খাতা কি এখানে আছে? তোমরা কি শিওর? আহিব ইসুক প্রাপন দিব আর কি কি করবে এত খাতা দিয়ে? এই এর নাম কি? আদৃত। আদৃতের খাতাটা দাও। ম্যাথ ম্যাথ আচ্ছা, লেখা শেষ তোমাদের? লেখা শেষ? সেটা তুমি বুঝেছো। আচ্ছা তোমরা কি আয়ত লেখো না? তোমাদের আয়ত লেখো ছিল? হ্যাঁ, আয়ত লেখো। তারপরে হচ্ছে তোমাদের কিছু পাই চিত্র ছিল বা বৃত্ত লেখো ছিল। তোমরা কি পারছো বৃত্ত লেখগুলো? ওই যে চাঁদা দিয়ে মাপতে পারছো কত ডিগ্রি কত ডিগ্রি এগুলো? ভেরি গুড।
বর্ণনা তুমি তো তোমার তোমার কাছে যে রেফারেন্স বুক আছে ওখান থেকে তুমি কি করে নিতে পারবা, লিখে নিতে পারবা। আমার কথা হচ্ছে তোমাকে ম্যাথ বুঝাই দিচ্ছি, তুমি ম্যাথ করতে পারতেছো কিনা। ম্যাথ করতে পারলে তো এনাফ। হ্যাঁ, এখন জাস্ট তুমি গুছিয়ে জিনিসটা কিভাবে উপস্থাপন করবা পরীক্ষার খাতায় সেটা তুমি রেডি হও সেই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে হনদার হান নাই। হ্যাঁ, দিন দিন গরিব হয়ে যায় তোরা নদহর আরে আসুক এসি আর একটা লাগাবো, তোরা এগুলো আগে ফিল আপ হয়ে যায়। আমি 22 দিছি, তুই বুঝতেছিস না? এটা আর 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। দেখ একটু ছাড়তে হয় যে 10-15 মিনিট আগে, মানে স্টুডেন্ট ঢুকার আর কি। কারণ অনেক স্টুডেন্ট যখন একসাথে বসে যায় তখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। সে ওইটাকে কি রিডিউস করতে করতে বা টেম্পারেচার কমাইতে একটু সময় লাগে। আমরা তো সাথে সাথে ছাড়ছি। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি আমি আশা করি তোমরা এটা পারবা। তাড়াতাড়ি লিখো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু পরিসংখ্যানের কোনো শীট তোমাদেরকে দিব না। মানে পরিসংখ্যান মানে তথ্য উপাত্তের কেন দিব না, কারণ তথ্য উপাত্ত আসলে সহজ। তোমরা তোমাদের মতো করে রেফারেন্স বুক থেকে যত সৃজনশীল কিংবা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিবা। আমি আমার মতো করে একটা প্রশ্ন করব, দেখা যাক তোমরা কত পাও। হ্যাঁ, আসো এবার এখানে আসো। স্যার একটু, এখন তো আমরা কিছু অবিন্যস্ত উপাত্ত তোমার কাছে উপস্থাপন করা ছিল। তুমি প্রথমে সেগুলোকে কি করছো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছো। কথা বুঝিও, যদি এই ধরনের কিছু অবিন্যস্ত উপাত্ত তোমার কাছে দেওয়া থাকে, প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। তারপরে তুমি তোমার সূত্র প্রয়োগ করে যে মধ্যক মান সেটা বের করে নিবা। কথা ক্লিয়ার? এখন করব আরেকটা ডিফারেন্ট ওয়েতে, সেটা হচ্ছে যদি তোমাকে শ্রেণী বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে। কি বিন্যস্ত? শ্রেণী বিন্যস্ত উপাত্ত। শ্রেণী বিন্যস্ত উপাত্ত বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, শ্রেণী বিন্যস্ত উপাত্ত হচ্ছে তোমাকে যদি একেবারে ডিরেক্ট ঘর করে দেওয়া থাকে, ছাত্রের কি বলে গণিতে প্রাপ্ত নম্বর, তারপরে হচ্ছে ধরো ছাত্র সংখ্যা, মানে একেবারে ঘর করে যদি দেওয়া থাকে, তখন তুমি কিভাবে মধ্যক বের করবা। তবে সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, সেটা আমরা এখন করব। এই যে তোমার এখানে একটা অঙ্ক দেয়া আছে, হ্যাঁ, আমি ম্যাথটা দুইভাবে করাবো। কোথায়? ও তো এখানে না, আসো। কিভাবে কিভাবে করাবো একটু ভালো করে খেয়াল করবা, তাহলে তোমরা পেরে যাবা। আচ্ছা, তোমাদের তো আমি ওই তোমাদের ক্লাসগুলো যারা যারা ক্লাস করো নাই, যেমন ষষ্ঠ অধ্যায় বিজ্ঞান, সেটার নাম কি? আরেকটা ছিল যে মহাকর্ষ অভিকর্ষ, সপ্তম অধ্যায় মনে হয়। এটা কিন্তু আমি ইউটিউবে মনে হয় কোথাও না কোথাও দিচ্ছি। আমি লেকচারগুলো ওখানে দিয়ে দিচ্ছি, তোমাদের যাদের প্রয়োজন হয় ওখান থেকে দেখে নিও। হ্যাঁ, যে অধ্যায় হাতের কাছে আসে আমি ওই অধ্যায় শুরু করে দেখো, এটা হচ্ছে তোমার শ্রেণী বিন্যস্ত। দেখো এখানে এটা হচ্ছে তোমার শ্রেণী বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ একটা গণসংখ্যা নিবেশন সারণী তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তুমি কিভাবে মধ্যক বের করবা। স্যার, তোমাকে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, সেখান থেকে তুমি কিভাবে মধ্যক বের করবা, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো, আমরা প্রথমে একটা সারণী তৈরি করব। ওমা, চাচ্ছি এটাকে ক্যাচ করার জন্য, এটা তো ক্যাচ করতে পারছে না। আচ্ছা, বাদ দাও না। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা টেনে দেই। দেখো এখানে যে তোমাকে গণসংখ্যা নির্ণয় সারণীটা দেওয়া আছে, সেখান থেকে যদি তোমার মধ্যক নির্ণয় করতে হয়, তাহলে তোমার 3টা কলাম করতে হবে। কয়টা কলাম করতে হবে? 3টা। আমি একটা এখানে দিলাম এটা।
স্যার কথা বলিও না, তিনটা কলাম করতে হবে। একটা হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর, হ্যাঁ, একটা তোমার প্রাপ্ত নম্বর, তারপরে হচ্ছে তোমার গণসংখ্যা, প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কি কি? প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে কি গণসংখ্যা। তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় শিখাইছিলাম, ক্রমযোজিত গণসংখ্যা। স্যার ক্রমযোজিত গণসংখ্যা মিন্স হোয়াট? ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে ক্রমান্বয়ে কি করা, গণসংখ্যা সমূহ যোগ করা। কেমন? এখন এখানে কয়টা শ্রেণী আছে আমার একটু বলো, মানে একটু কয়টা আছে? দেখো তো একটু। আমি এখনো মাত্র সেটটা করছি। 5টা, 6টা, 7টা, এতগুলো দিছে কি জন্য মরা? 10টা হয়েছে? কি বলো তোমার মাথা? লিখে ফেলছি, হ্যাঁ। এবার আসো আমরা, স্যার আসো আমরা কি করতেছি দেখো। 45 নাম্বার পাইছে কয়জন? 3 জন। হ্যাঁ 45 নাম্বার পাইছে 3 জন। তারপরে হচ্ছে কত? 50 নাম্বার পাইছে 2 জন। 60 নাম্বার পাইছে 5 জন। 65, 4। তারপরে আমি একটু বলো তো, 70, 75, তারপর 80, 90, 95, 100। কত কত এখানে? 5, 3, 2, 1। হ্যাঁ, এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে 3 যেটা আছে সেটা বসে যাবে। 3 দিয়ে 5, 5, 5, 10, 10, 4, 14, 24, কত 39, তারপর হচ্ছে 44, 47, 49, 50। তাহলে তোমার n এর মান কি আসছে বলো? তোমার n এর মান আসছে হচ্ছে 50। এখানে n ইকুয়াল টু কত? 50। তাহলে n জোড় সংখ্যা না? তাহলে n যদি জোড় সংখ্যা হয় তোমার মধ্যক কত হবে? ঠিক আছে, n জোড় হলে তোমার মধ্যক কত হবে? তোমাদের বইতে এখানে সুন্দরভাবে তারা করছে, ঠিক আছে, আমরাও দেখি করি। কিভাবে লিখবো? এখানে না, এখানে n ইকুয়াল টু 50 কি সংখ্যা? জোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে সমান কত বলতো? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আকাশ কথা বলিস না। কত? 50 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস 50 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। হ্যাঁ, ইকুয়াল টু বলো 25 তম পদ প্লাস কি 26 তম পদ ডিভাইডেড বাই কত? 2।
তাহলে 25তম পদ আর 26তম পদ কত সেটা কি তুমি জানো কিনা? সেটা তুমি কিভাবে বের করবা সেটাই হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য। কেমন? তোমার 25তম পদ আমি তোমাকে একদম শুরু থেকে বলি, ঠিক আছে? দেখো, 3 জন পাইছে কি? 3 জন পাইছে 45, 2 জন পাইছে 50 না? দেখো এখানে খেয়াল করো, প্রথম 3 জন তো 45ই পাইছে। তারপরে দেখো 4 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত এরা পাইছে কত? 50। ষষ্ঠ থেকে 6 নাম্বার থেকে কি 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত পাইছে কত? তারপরে 11 থেকে 14 কত? 65। 15 থেকে 24 কত? 70। তারপরে হ্যাঁ, তুমি যদি সংখ্যাগুলো সাজাও তাহলে প্রথম 3টা হবে 45, 4 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত আছে 50 50। তারপরে হচ্ছে 6 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত থাকবে কি 60। তারপর হচ্ছে 11 থেকে 14 নাম্বার পদ পর্যন্ত থাকবে কি 65। মানে সংখ্যাগুলোকে যদি তুমি সিরিয়ালি সাজাও তখন এরকমই হবে। দেখো প্রথমে সাজালে কিরকম হয়, 45 45 45। তাহলে প্রথম 3টা 45, তারপরে 50 50 50। আমি তোমাদেরকে কি বলছি আমার কথাটা বুঝছো? আমি এভাবে না বুঝালেও চলতো। প্রথম 3টা হচ্ছে 45, তারপরে চতুর্থ থেকে পঞ্চম পদ কত? 50। তারপরে ষষ্ঠ থেকে দশম পদ পর্যন্ত কি থাকবে? ষষ্ঠ থেকে 60। মানে তুমি যদি এভাবে সিরিয়ালি সাজাও তাহলে এভাবে পাবা। তাহলে এখান থেকে একদম সহজভাবে তুমি তোমার 25তম পদ আর 26তম পদ কিভাবে বের করবা বলো তো? 25 থেকে 26, এই দেখো 25 থেকে 39 পর্যন্ত কোন নাম্বারটা? 75। 25 থেকে 39 পর্যন্ত কত নাম্বার? 75 নাম্বার। তাহলে 25তম পদ আর 26তম পদ কত হবে বলো তো? 25তম পদও হবে 75, 26তম পদ হবে 75। আমি কিছুক্ষণ পরে আবার সেখানে যাচ্ছি। 75 প্লাস 75 ডিভাইডেড বাই 2। তুমি দাঁড়াও জাহেদ, বলো 40 থেকে 44তম পদ পর্যন্ত কত? কত? 40 থেকে 44তম পদ পর্যন্ত কত? সংখ্যাটা কত? 40 থেকে 44 পর্যন্ত 80। 45 থেকে 47 পর্যন্ত 48 থেকে 49 পর্যন্ত 95। তোমাকে একটা কোয়েশ্চেন করি, আমাকে বলো 11তম পদটা কত? 65। বলো 12তম পদ কত? 14তম পদ কত? 39তম পদ কত? তোমরা বলিও না। 41তম পদ কত? 80। মানে 41 42 43 44 পর্যন্ত হচ্ছে কি 80। হ্যাঁ 44 না? আচ্ছা তুই এখন বুঝছস? তাহলে আসো 150 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসে? 75। হ্যাঁ, এখানে দশমিকেও আসতে পারে, কোনো সমস্যা নাই, যেটা আসে সেটা লিখে দিবে। হাসি মার না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কি তোমরা এটা বুঝছো? আচ্ছা বুঝার পরে এবার তোমাদেরকে আরেকটা কথা বলি। শ্বেতা দাঁড়াও তো, বলো তো 46তম পদ কত? একটা দিও মাইনাস 1। 46তম পদ হচ্ছে কি 90। 47তম পদ কত? ও, তারপরে বলো তো 15তম পদ কত? 16তম পদ বসো। আচ্ছা তাহলে বুঝা গেছে না বিষয়টা? তোমরা বুঝছো? তুমি বুঝছো? দাঁড়ায় থাকো, দাঁড়াও। কিরে ভাই কিভাবে বুঝাবো আর? দাঁড়াও, তোমাকে বললাম যে আমি প্রথম 3টা সংখ্যা হচ্ছে কত? 45। তারপরে 4 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত হচ্ছে কত? 50। অর্থাৎ চতুর্থ পদ এবং পঞ্চম পদ হচ্ছে 50। তারপরে ষষ্ঠ থেকে দশম পদ পর্যন্ত হবে কত? 60। তারপরে 11তম পদ থেকে 14তম পদ হবে কত?
65, তারপরে 15তম পদ থেকে 14 পরে 15তম থেকে 24তম পদ হবে কত? 70, 25তম থেকে 39তম পর্যন্ত হবে কত? 75। দেখি তুমি আমাকে বলো 43 এবং 44তম পদ কত? কেউ বলবা না? 43 থেকে 44, হ্যাঁ 80, 43তম 80, 44তম হ্যাঁ তাও 80, ভেরি গুড। তারপরে হচ্ছে আমাকে বলো 46তম পদ কত? 90, বয় আরে কি নব বুঝোটা এক কথা 10 বার হওয়ার ফর্ম ফরেন আনতে বুঝছিস? এই রাজা বুঝছিস? তুই প্রজাদেরকে বুঝাইতে পারবি? গুড। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি এখানে একটা ছোট্ট দুষ্টামির কাজ করবো। হ্যাঁ আসেন, তোমরা লিখছো এটা? আচ্ছা লিখার তো দরকার নাই, এটা বইয়ে আছে, লিখার দরকার নাই, আমি জাস্ট বুঝাই। এই তোমার নাম কি? আকাশ। লিখার দরকার নাই দাদা। হ্যাঁ ধরো আমি একটা ছোট্ট কাজ করবো, আমি এখানে কি করলাম 100 পয়সা ধরো দুজন দিয়ে দিলাম, একটা সকালের ব্যাচ থেকে একটা বিকালের ব্যাচ থেকে। হ্যাঁ তাহলে ঘটনা কি ঘটছে? ঘটনা ঘটছে কি এন এর মান কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে 51 হয়ে গেছে, ঠিক না? এখন এন এর মান কি? বিজোড়। এন এর মান কি? বিজোড়। তাহলে তোমাদের মধ্যক কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? n ইকুয়াল টু 51 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে কত? n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওমা এটা কি দিছে আবার? n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। হ্যাঁ আমি এবার যে কোনো একজনকে জিজ্ঞেস করব, দেখি n এর মান কত? 51 প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ, 52 ডিভাইডেড বাই 2 মানে 26তম পদ। হ্যাঁ তাহলে দাঁড়া রোদ্দুজ্জা 26তম পদ কত? 26তম 25, ও ভেরি গুড, 26তম পদ কেমন? 26তম পদ কত? 26তম পদ হচ্ছে 75। গুড, বসো। তাহলে তোমার মধ্যক কত? মধ্যক হচ্ছে 75। পারা যাবে? পারবা না এখন? না পারবা না? কনফার্ম? কত পার্সেন্ট? ভেরি গুড, তাহলে আর করাইতে হবে না। এবার আসো লাস্ট প্রচুরক করে আমরা তোমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, তোমরা লাফতে লাফতে চলে যাবে। মোড, মোড হচ্ছে প্রচুরক। প্রচুরকটা আসলে কি? প্রচুরক মানে তোমাকে যে উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যে উপাত্ত থাকবে সেটাকে বলা হবে কি? প্রচুরক। তোমাকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, তোমাকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে উপাত্ত থাকবে সেটাই হচ্ছে কি? প্রচুরক। তোমাদেরকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে উপাত্ত দেওয়া থাকবে সেটা হচ্ছে কি? প্রচুরক। তাহলে ধরো আমি একটা কাজ করি, এখানে ম্যাথ পরীক্ষায় 10 পাইছো, 15 পাইছো, 17 পাইছো, 16 পাইছো, তারপরে হচ্ছে 30 পাইছো। দেখি বলো তো এখানে প্রচুরক কত? এখানে কোনো প্রচুরকই নাই, কারণ এখানে কোনো উপাত্ত একাধিকবার নাই। কোনো উপাত্ত একাধিকবার নাই, তার মানে এখানে কোনো প্রচুরক নাই। দেখি বলতো আমি যদি এখানে আরেকটা 15 দেই তখন প্রচুরক কত হবে? 15, কারণ 15 দুইবার আছে। যদি আমি একটা কাজ করি 30 আরেকবার দেই তখন কি ঘটনা ঘটবে? প্রচুরক কত হবে? এখানে প্রচুরক আছে দুইটা, প্রচুরক আছে দুইটা, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 30, কারণ এখানে 15 আর 30 একাধিকবার আছে। 15 ঠিক আছে, এখানে 15 কত আছে? 15 আছে দুইবার এবং 30 আছে দুইবার, তার মানে তোমার প্রচুরক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 30। আর যদি এখানে আমি আরেকবার 30 দিয়ে দেই তখন তোমার প্রচুরক হবে 30। ঠিক আছে? আচ্ছা প্রচুরক একাধিকও হতে পারে, প্রচুরক একাধিকও হতে পারে। তোমরা দেখছো কিছুক্ষণ আগে প্রচুরক। দেখি জাহিদা বলতো বুক যায় দাঁড়া আর 16 দি
16 16 তোরা দুজনে ভাই, জাহিদ দো 16 ভাই, আরো কয়েকজন 16 পাইছে। তো এ জাহিদ বলতো এখন প্রচুরক কত? হ্যাঁ 16 আর 30, প্রচুরক হচ্ছে 16 এবং 30। শেষ। তাহলে তোমাদেরকে একটা কথা বলি, যখন তোমাকে প্রচুরক নির্ণয় করতে বলবে তখন তুমি কি করবা? তখন তোমার কাজ হচ্ছে আগে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। কি করবা? তোমাকে কিছু যদি অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, অর্থাৎ এলোমেলো ভাবে কতগুলো উপাত্ত তোমার কাছে উপস্থাপন করা হয়, তুমি সেক্ষেত্রে প্রচুরক নির্ণয় করার জন্য উপাত্ত সমূহকে প্রথমে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর তুমি খেয়াল করবা কোন উপাত্ত সমূহ একাধিকবার আছে। যে উপাত্ত, এগুলোর মধ্যে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার যে উপাত্ত থাকবে সেটা হচ্ছে তোমার কি? প্রচুরক। সবচেয়ে বেশি সংখ্যকবার যে উপাত্ত থাকবে সেটা হচ্ছে তোমার কি? প্রচুরক। আর যদি কোনো উপাত্ত একাধিকবার না থাকে সেখানে কোনো প্রচুরকই নাই। কথা ক্লিয়ার কিনা? চ্যাপ্টার শেষ। আশা করি তোমরা পরিসংখ্যান মোটামুটি বুঝছো। 3 মিনিট কি কি স্মার্ট টিচার দেখছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দেই, বাড়ি কাজগুলো দেখো। না নাচতে নাচতে যাইও না, সবাই তাকায় থাকবে হা করে। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি কয়েকটা, সেগুলো আমার জন্য করে আনবা। দেখো 10 নাম্বার, তোমাদের কি মনে আছে কিনা, তোমাদেরকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করিয়েছি। তোমরা এখানে 10 নাম্বারটা, স্যার আমি যেটা যেটা বাড়ি কাজ দিব আমি কিন্তু দেখা চাই। গড় মান নির্ণয় করো, তারপরের কোয়েশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কি পদ্ধতি? সংক্ষিপ্ত। দেখো গড় মান নির্ণয় করো এটাও করবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এটাও করবা। তারপর একই জিনিসের কি আঁকবা? আয়ত লেখো, কি একে আনবা। একটা জায়গায় কয়টা কোয়েশ্চেন? 3টা কোয়েশ্চেন। একটা হচ্ছে গড় মান বের করো, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো, আর একটা হচ্ছে কি আয়ত লেখো, অঙ্কন করো। হ্যাঁ করে ফেলো, যেভাবে করে আনো আমি পাইলে হচ্ছে। আচ্ছা এবার এখানে আসো, 12 নাম্বারটাতে সবাই লিখবা গড় মধ্যক প্রচুরক। দেখো 12 নাম্বারটাতে তোমরা এখানে পাশে জায়গা আছে, লিখবা 1 নাম্বার দিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী সবাই লিখো, তৈরি করো। এখানে ক নাম্বার দিয়ে লিখিও। খতে লিখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। মানে ক খ বের করো। গ নাম্বার, আচ্ছা গাণিতিক গড়, স্যার একটু শুনো, গাণিতিক গড়টা আগে লিখিও। গাণিতিক গড় বের করো। তোমরা প্রথমে গাণিতিক গড় লিখবা, তারপর লিখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। কুইক লিখছ? প্রথমে গাণিতিক গড় বের করে লিখবা, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো লিখবা। যদি কারো এই টপিকগুলো মনে না থাকে ভিডিও লেকচার দেখে নেবেন, অথবা তোমাদের খাতায় তো মনে হয় করা আছে সুন্দর করে, মুছে দিচ্ছি। দেখো স্যার আমি বলছি কথা বলিও না। 19 নাম্বার 20 নাম্বার, 19 এবং 20, 17 19 20 দাগাও, 17 19 20 দাগাও।
17, 19, 20। Wait, wait. 17, 19, 20 দাগাইছ? আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এগুলো আমি আগামীকাল দেখবো না, এগুলো দেখবো কি বারে? রবিবার, মঙ্গলবারে ম্যাথ ক্লাস, কি ক্লাস? বৃহস্পতিবারে দেখবো, ঠিক আছে? এগুলো সুন্দর করে আমার জন্য করে আনবা। তোমাদেরকে এগুলো তো থাকবে। রবিবারে SW রবিবারে থাকবে, তবে কম দিব, মানে 2-1টা এরকম দিব আর কি। হ্যাঁ, সম্পাদ্য ওগুলো তো আঁকতে বেশিক্ষণ লাগবে না। সম্পাদ্য আঁকার জন্য তোমাদের, আচ্ছা আমার তো এখানে ক্লাস শেষ না, আমি ক্লাসটা বন্ধ করি।